ওকে। সো সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের ষষ্ঠ ক্লাস, যেটা হবে পাইথন বেসিক ডেটা স্ট্রাকচার্স নিয়ে। সো শুরু করি। আমরা ডেটা স্ট্রাকচার্স কি অ্যাকচুয়ালি এটাও দেখবো। আচ্ছা, তো বেসিক্যালি আমরা একটা আলমারির সাথে আগে এটাই দেখি, একটা আলমারি অথবা শেলফ, হোয়াট এভার ইউ ওয়ান্ট, লাইক ইমাজিন করতে পারো, যেখানে হইতেছে কোন একটা আলমারি আছে, এখানে কাপড় চোপড় স্টোর করা থাকে। ঠিক আছে। সো এটা তো রিয়েল লাইফ এক্সাম্পল গেল। সো আমরা যদি এখন এই যে আমরা ডেটা টাইপ শিখছি, বিভিন্ন ডেটা ভ্যারিয়েবলের মধ্যে এটা স্টোর করা শিখছি, সো ইত্যাদি ইত্যাদি। সো জিনিসগুলা হইতেছে তোমার একটা অর্গানাইজলি স্টোর করা। এটার জন্য তোমার একটা টার্ম আসছে, like কতগুলো ওয়ে আসছে আর কি, যে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার্স বলা হয়। এটার জন্য মাল্টিপল কিছু ওয়েস আছে, তুমি মাল্টিপল ওয়েতে ডেটাগুলো সাজাইতে পারবা। আম, ওই ডেটা নিয়ে কাজবাজ করতে পারবা। তো এরকম আর কি। সো ওইরকমই জাস্ট নামগুলো হইতেছে লিস্ট, পাইথনের মধ্যে যেগুলো আছে ডেটা স্ট্রাকচার্স এন্ড অ্যালগোরিদমস, এই জিনিসটার সাথে হয়তো আমরা অনেকে আগে শুনছি। সো ওই ডেটা স্ট্রাকচারস কি, পাইথনে কি কি আছে, ওই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে দেখবো। এন্ড কিছু বেসিক কাজবাজ কেমনে করে ডেটা স্ট্রাকচারস দিয়ে, সেই জিনিসগুলো আর কি বেসিকলি দেখবো। সো একটা আছে লিস্ট, এরপরে আছে টাপল, সেট এন্ড ডিকশনারি। এই জিনিসগুলো কি রিয়েল লাইফ অ্যানালাইসিস, আচ্ছা পরে আমি ডিটেল দেখবো, তখন আর কি বুঝতে পারবো। ঠিক আছে। ডেটা স্ট্রাকচার এইটুকু বুঝতে পারছি। শর্টকাটে যদি বলি যে একটা ওয়ে টু স্টোর এন্ড অর্গানাইজ ডেটা। ঠিক আছে। সো মানে একটা না, অনেকগুলো ওয়েস আছে, এন্ড তার মধ্যে মানে সবগুলো মিলাই হচ্ছে ডেটা স্ট্রাকচার বলা হয়। সো এক একটাকে ডেটা স্ট্রাকচার বলা হয় আর কি। সো এই তো, আই হোপ বুঝতে পারছি আমরা। এন্ড সামনে লাইক লিস্ট কি, টাপল কি, সেট, ডিকশনারি সবগুলাই দেখবো। ওকে, আসি এবার লিস্ট। লিস্ট হইতেছে আম, এই যে একটা শপিং কার্ট। ঠিক আছে। সো এইখানের মধ্যে কি আমরা হচ্ছে তোমার জিনিসপাতি সব অ্যাড করতে পারি, তাই না, যেগুলো হচ্ছে কিনতে চাই অর সামথিং। সো বেসিক্যালি একটা জায়গার মধ্যে আমরা হইতেছে জিনিসপাতি অ্যাড করতেছি। এন্ড এইটা ঠিক আছে। লিস্ট মানে নর্মাল চিন্তা করো, কোন একটা বাজারের লিস্ট তৈরি করতেছো, কিংবা হচ্ছে কোন একটা শপিং কার্টের মধ্যে অ্যাড করতেছো, and ইত্যাদি ইত্যাদি। ওকে। সো ওই টাইপেরই। ওকে। সো এখন এটা কেমনে, এটা আছে অর্ডার। ঠিক আছে। এটা বলছে অর্ডার কি, সাপোজ ধরো আমি একটু লিখে দেখে, এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে না অ্যারে বলা হয় এটাকে, বুঝছো। আচ্ছা, এটা অর্ডার বলতে কি, যেমন এই যে দেখো একটা এটা একটা লিস্ট, সাপোজ ধরো এটা একটা লিস্ট, তুমি বাজারে যেতেছো, বাজারের জন্য একটা লিস্ট করতেছো, তো ডেফিনেটলি তুমি 1 নাম্বার দিবা, 2 নাম্বার দিবা, 3 নাম্বার দিবা, এভাবে লিস্ট করতে থাকবা, তাই না। তো সেরকমই একটা আমাদের শপিং লিস্ট আছে, এগস, মিল্ক, ব্রেড। তো এটা হচ্ছে ধরো 1 নাম্বার পজিশনে আছে, 2 নাম্বার পজিশনে আছে, 3 নাম্বার পজিশনে আছে, সাপোজ। মানে এটার এটা আলাদা, বাট ধরে নাও যে তিনটা আছে, তিনটা হচ্ছে অর্ডার অনুসারে সাজানো আছে। ঠিক আছে। সো লাইক অর্ডার। এরপরে আরেকটা টার্ম আছে চেঞ্জেবল, মানে সাপোজ চাইলে তুমি এই যেমন এই কার্টের থেকে কোন একটা জিনিস পছন্দ হইলো না, দেন তুমি কি আবার ফেরত দিতে পারো না, আবার হচ্ছে শেলফে রেখে দিতে পারো, তাই না। মানে যদি কোনো শপিং মলে যেয়ে থাকো তখন, তো একবার অ্যাড করতে পারো, রিমুভ করতে পারো, চেঞ্জ করতে পারো, সো হোয়াট এভার ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি। সো জিনিসগুলো ঠিক ওরকমই। এন্ড অলসো অ্যালাউস ডুপ্লিকেট। ওকে, তুমি একটা জিনিস মাল্টিপল বার কিনতে পারো ডেফিনেটলি, তাই না। কারণ একটা ধরলাম তুমি জুস কিনছো, এন্ড এটা হচ্ছে মাল্টিপল টাইম তুমি একটা জিনিস বারবার কিনতে পারবাই, তাই না। সো এটা এই তিনটা জিনিস মনে রাখবা। লিস্টের মধ্যে কি কি আছে, Just এই শপিং কার্টটার উদাহরণটা মাথায় রাখলেই হবে। এক হইতেছে যে অর্ডার, সিরিয়াল থাকবে একটা 1 2 3 4 5 6 এরকম থাকবে। আর চেঞ্জেবল, তো এই হইতেছে এর পরে চেঞ্জ করা যায়, মানে একবার হচ্ছে কিনে আবার চেঞ্জ করতে পারবা, রিমুভ করতে পারবা এখান থেকে, সো এরকম করা যায়। অলসো অ্যালাউস ডুপ্লিকেট, মানে তুমি মাল্টিপল জিনিসও কিনতে পারতেছো। সো এখানে ক্ষেত্রে কি, তুমি চাইলে ধরো ব্রেড 2 বার লিখতে পারতেছো, মিল্ক 2 বার লিখতে পারতেছো, এরকম। সো এইটা কি দেখো, মানে আমরা এমনি কেন লিখছি, এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, তাই না। সো সো ভ্যারিয়েবল, হ্যাঁ। তো এখন ভ্যারিয়েবলে আমরা ধরো আগে কি একটা ডেটা স্টোর করতে পারতাম না, এক্স মানে অনলি। আমরা যখন ভ্যারিয়েবলটা লিখছি, ধরো শপিং ইকুয়াল টু এক্স, এমনি লিখতে পারতাম স্ট্রিং আকারে। আর এখন আমরা ধরো মাল্টিপল জিনিস একসাথে লিখতে পারতেছি কিভাবে, একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি ধরো মাল্টিপল ভ্যালু গুলো লিখতে পারতেছি একসাথে, স্টোর করতেছি একটা ভ্যারিয়েবলে। বুঝছো, এটা হচ্ছে যেটা আমি বলছি না, ডেটাগুলো স্ট্রাকচার ওয়াইজ এবং সুন্দর করতেছি, অর্গানাইজ করতেছি। সো এই জন্য আমরা ধরো আরেকটু অর্গানাইজ করার জন্য, আরেকটু স্ট্রাকচার ভাবে লেখার জন্য, আর একটু এফিসিয়েন্ট ভাবে ইউজ করার জন্য আমরা ধরো এই পাইথনের লিস্টটা ইউজ করতেছি। ওকে। সো এরপরে আছে কি, এরপরে এরপরে ধরো হচ্ছে, হ্যাঁ এটা তো আমি বুঝাইলামই। ওকে। সো এখন একটা মিনি প্রবলেম আছে, সো এটা আমি একটু কোডে যাও দেখাই, এখনই দেখাই দিই। আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছি, একটু চ্যাটে লিখি আমরা। ওকে। আচ্ছা, স্ক্রিনে না লেখাই ভালো। ওকে, ফাইন। দাঁড়া, আমি ভিএস কোড ওপেন করতেছি একটু।
আচ্ছা তো আচ্ছা, তো আমরা শুরুতে দেখি যে ধরো নর্মাল একটা লিস্ট লিখলাম এরকম। কেমনে একটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে একটা কিওয়ার্ড দিলাম নিজের মতো, দিয়ে হচ্ছে ইকুয়াল দিলাম, একটা ডেটা স্টার মানে স্টোর করতে হবে, সো দিলাম থার্ড ব্র্যাকেট। এরপরে যেহেতু আমি বলছি মাল্টিপল ভ্যালু স্টোর করা যায়, সো মাল্টিপল ভ্যালুস এর জন্য ধরো দিলাম অ্যাপেলস, এরপরে ব্যানানা চেরিস সাজেশন দিতেছে। ওকে, ফাইন। এখন এরপরে ধরো এটার মধ্যে এখন কি চাইছে আমাদের, ওই এখানে প্রবলেমটা দেখছিলা, অ্যাড বাটার টু দ্য শপিং লিস্ট এন্ড রিমুভ এগস। ওকে, সো আমরা ওকে আমরা অন্য একটা জিনিস অ্যাড করবো, এর মধ্যে আচ্ছা বাটার অ্যাড করি। সো কিভাবে অ্যাড করবো, আচ্ছা এটাকে প্রিন্ট করে দেখাই দাও। সো নর্মালি যেমন আমরা প্রিন্ট করি, জাস্ট লিস্টটাই প্রিন্ট হয়ে যাবে আর কি। ওকে, দেখো যেমন লিখছি আমরা ঠিক ওইভাবে হচ্ছে প্রিন্ট হয়েছে। ওকে, থার্ড ব্র্যাকেট সহ। ওকে, এখন যদি চাই লিস্টের মধ্যে আমরা ওই যে বাজারের মতোই চিন্তা করো, সো আমরা হচ্ছে আরো একটা জিনিস অ্যাড করতে চাইতেছি। তো সিম্পলি যেটা করবো সেটা হচ্ছে এর আগে একটা আগের লাইনে আমরা তোমার লিডস লিখবো, এই লিস্টের মধ্যে অ্যাড করতে চাইতেছি। তো কিভাবে অ্যাড করবো সেটা হচ্ছে অ্যাপেন্ড নামে একটা ইনবিল্ট কিওয়ার্ড আছে, অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে হইতেছে তোমার এই যে লিস্ট আছে এটার সাথে তুমি অ্যাপেন্ডের মধ্যে যে এটা একটা ফাংশন। ওকে, সো যেটা হচ্ছে একটা কিওয়ার্ড এবং মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হবে, ওইটা একটা এক একটা ফাংশন। এগুলো হচ্ছে অলরেডি পাইথনে ডিফাইন্ড ফাংশন আর কি। ওকে, সো এরপরে আমরা কি করলাম, এরপরে হচ্ছে এর মধ্যে আমাদের বলছে বাটার অ্যাড করতে, সো বাটার অ্যাড করলাম। এখন যদি আমরা প্রিন্ট করি, দেখো প্রথমে আছে এই লিস্টটাকে ডিক্লেয়ার মানে উপরে লাইন আছে, আমি আবার বলতেছি যে পাইথনে লাইন বাই লাইন রিড করে। তো প্রথমে লিস্ট আছে, যেটা হচ্ছে ডিফল্ট ভাবে এই তিনটা আহ, মানে তিনটা জিনিসপাতি আছে আমাদের। So এরপরে অ্যাপেন্ড করলাম বাটার। ওকে, দেন এখন প্রিন্ট করতেছি। তার কি হলো, অ্যাপেলস ব্যানানাস চেরিজ এন্ড লাস্টে বাটার অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে আম, ধরো ব্যানানাসটাকে রিমুভ করতে চাই। ওকে, ব্যানানাসটাকে রিমুভ করার জন্য আচ্ছা আমি আবার নিচের লাইনে যাই। ওকে, যেন দুইবার রিমুভ হয়েছে এটা যেন দেখাই যায়। সাবার লিস্ট লিখলাম ডট, ডটের পরে রিমুভ নামে আরেকটা কিওয়ার্ড আছে, যেটা দিয়ে হচ্ছে যে কোনো একটা লিস্ট তুমি যেটা চাও সেটা রিমুভ করতে পারবা। ওকে, স্পেলিং যেটা লিখছো ওইটাই হইতে হবে আর কি। So এরপর যদি আমি আবার প্রিন্ট করি লিস্টটাকে, সো এর আগে আগেরটা দেখো উপরে যেটা প্রিন্ট হয়েছে লিস্টটা, ওটা হচ্ছে অ্যাপেল ব্যানানা চেরিস বাটার ছিল, এন্ড সেকেন্ডটাতে হচ্ছে লাস্টে অ্যাপেল চেরিস বাটার। ওকে, সো এখান থেকে ব্যানানা রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছি এই দুইটা জিনিস। চ্যাট কি বাঙ্কিত, হোয়াট ইজ বাঙ্কিতনেস ব্যানানাস? আচ্ছা, ওকে, আচ্ছা বুঝতে পারছি একটু। হুম, ওকে বুঝতে পারছি। ওকে, ফাইন। এরপরে আরেকটা জিনিস দেখো যে আমরা ধরো এই লিস্টের মধ্যে থেকে আমি তো বলছি যে হ্যাঁ ভ্যারিয়েবলে তুমি একটা জিনিস স্টোর করতে পারতেছো এন্ড ওইটা প্রিন্ট করতে পারতেছো, তাই না? এখন হোয়াট ইফ আমরা চাই যে এই লিস্টের মধ্যে থেকে যে কোনো একটা জিনিস প্রিন্ট করবো, লাইক সাপোজ আমরা এখন আছে কি ব্যানানাসটা রিমুভ হয়ে গেছে, তো আলটিমেট লিস্টটা হইতেছে অ্যাপেলস চেরিস বাটার। ওকে, আমি অ্যাপেলসটা হচ্ছে প্রিন্ট করতে চাইতেছি, জাস্ট অ্যাপেলটা, পুরো লিস্টটা না, জাস্ট একটা জিনিস প্রিন্ট করবো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হইতেছে ধরো প্রিন্ট লিস্ট, এরপর কি লিখবো বলো? অ্যাপেলস কোন পজিশনে আছে বলো তো? একটু একটু কথা বললো অথবা হচ্ছে চ্যাটে লিখো। না, আমি একটা অর্ডারের কথা বলছিলাম না, যে 1 2 3 এরকম একটা অর্ডার থাকে। সো আচ্ছা ওয়ান, ওকে। এখন আমি যদি ঠিক আছে ওয়ান দিলাম। আচ্ছা, এটা এইভাবে কেন লিখতেছি, কারণ দেখো লিস্টটা কিন্তু আলটিমেটলি যেই ফরম্যাটটাতে আছে সেটা হচ্ছে লিস্টের মধ্যে ভ্যালুগুলো এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তাই না? তো সেই ক্ষেত্রে পাইথনের নিয়মটাই হচ্ছে যে তুমি যদি কোনো লিস্টটা অ্যাক্সেস করতে চাও তাহলে ধরো লিস্টটা লিখবা, এরপর এই থার্ড ব্র্যাকেট দিয়ে যেই পজিশনের ভ্যালুটা চাও ওই পজিশনের নাম মানে পজিশনটা লিখবা। ওকে, আমি এখন দিলাম এক দিলাম, গেস হোয়াট, কি আসলো দেখা যায়? চেরিস আসছে কেন? এটা হচ্ছে, এখন এটা কেন আসছে বলি, এটা হইতেছে তোমার আম, এখানে লিস্টের মধ্যে একটা ইন্ডেক্স নাম্বার কাজ করে। ওকে, মানে ভিতরে যে ওই যে অর্ডার নাম্বার, অর্ডার যে কথাটা বললাম ওইটাকে এইখানে এই লিস্টের ক্ষেত্রে ইন্ডেক্স নাম্বার বলা হয়, অর্ডার অর্ডার নাম্বারটাকে। ওকে, তো এখন যেটা হইতেছে কথা সেটা হইতেছে যে দাঁড়াও, আমরা আবার একটু স্লাইডে যাই। আচ্ছা, তো এখানে আমরা এতক্ষণ বলতেছিলাম যে 1 2 3 এমন, বাট ইন্ডেক্স নাম্বার যখন বলবো আমরা তখন শুরু হবে জিরো থেকে। ওকে, 0 1 2 এমন। তো তুমি যদি এই শপিং লিস্টটার মধ্যে জিরোটা দাও তাহলে ধরো ফার্স্ট এলিমেন্টটা প্রিন্ট হবে, ওয়ান দিলে সেকেন্ড এলিমেন্ট, এরকম মানে বেসিক্যালি লিস্টটা শুরু হয় জিরো থেকে, 0 1 2 3 এই জন্য। বাট পজিশন কিন্তু এটার ওয়ান আছে, এটা টু আছে, থ্রি আছে, কিন্তু যে ইন্ডেক্স নাম্বার যেটা বললাম ওইটা কিন্তু জিরো থেকে শুরু হয়। এটাই হইতেছে জাস্ট একটু জাস্ট মনে রাখার জন্য তোমাদের সাথে এর মানে এরকম বললাম, লাইক মনে রাখার জন্য আর কি, যে ইন্ডেক্স নাম্বার জিরো থেকে শুরু হয়। সো আমরা এখন অ্যাক্সেস করবো জিরো থেকে, ফার্স্ট এলিমেন্ট যদি পাইতে চাই তাহলে ধরো জিরো থেকে শুরু করবো। তাহলে এখন অ্যাপেলস পাইলাম। ওকে,
তাই হোপ বুঝতে পারছি আমরা কেমনে অ্যাড করতে হয়, মানে কোন একটা লিস্টের মধ্যে কোন একটা ডেটা অ্যাড কেমনে করতে হয়, রিমুভ কেমনে করতে হয়, এবং হচ্ছে কোনো একটা লিস্ট থেকে যদি আমরা প্রিন্ট করতে চাই যে কোনো কিছু তাহলে সেটা কিভাবে করতে হয় এটাও দেখলাম। এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে তুমি কেমনে প্রত্যেকটা ভ্যালিউ, লাইক এখানে আমরা যখন এখানে লিস্টটা প্রিন্ট করছি, দেখো তো কিভাবে প্রিন্ট হয়েছে। একটা যেরকম লেখছি হুবহু সেরকম ভাবে প্রিন্ট হয়েছে, তাই না? লাইক ব্র্যাকেট সহ, তারপরে এই অ্যাপোস্ট্রফি সহ, কমা সহ, সবকিছু সহ ঠিক যেভাবে লিখছি এরকম ভাবেই প্রিন্ট হয়েছে, তাই না? So এখন হোয়াট ইফ আমরা চাই যে প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা করে প্রিন্ট হবে, মানে ধরো অ্যাপেলস, ব্যানানাস এন্ড হচ্ছে একটা কি ছিল, বাটার, ওকে, এমনি প্রিন্ট হবে, লাইক উইদাউট ব্র্যাকেট, উইদাউট কোটেশন ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এর মধ্যে লুপ চালাই দিব। ঠিক আছে? লুপ মনে আছে কারো? বলো কোন লুপ চালাবো, কোনটা ভালো লাগে? ফর চালাই, ফর হচ্ছে আবিরের পছন্দ আবার ইজিয়ার। আচ্ছা, সো হোয়াট এভার, এখন ফর লুপ চালাইলে যে কোনো একটা ভ্যারিয়েবল নিলাম ডেফিনেটলি, হাম, রাইট। সো এরপরে কি লিখবো, ইন, এরপর লিস্টের নামটা লিখবো, লিস্ট, ওকে, বাট এরপরে কি, কলম দিলাম, যেরকম ফরম্যাট আমাদের। So এরপর জাস্ট প্রিন্টটা, প্রিন্টের মধ্যে কোন কি প্রিন্ট করবো, এক্স প্রিন্ট করবো, মানে এখানে ধরো যে কোনো ভ্যারিয়েবল আর কি, সাপোজ ধরো আইটেম নিলাম, যেই নামে তুমি ডিফাইন করো, নো, ওকে। এরপরে দেখো কি হইলো, অ্যাপেল সিরিজ বাটার উইদাউট ব্র্যাকেট, উইদাউট কোটেশন মার্ক, সবকিছু ছাড়া এটা হইতেছে তোমার ইয়ে হইলো, ওকে। বুঝতে পারছো এখন? চারটা জিনিস শিখলাম। একটা হইতেছে আবার রিভিউ করতেছি, অ্যাপেন্ড কিভাবে করে, মানে অ্যাড কিভাবে করে, সেটা হচ্ছে অ্যাপেন্ড কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা অ্যাড করি যে কোনো এলিমেন্ট কোন একটা লিস্টের মধ্যে। দুই হইতেছে কোন একটা লিস্ট থেকে যদি কোনো এলিমেন্ট রিমুভ করতে চাই, তাহলে ধরো ওই রিমুভ কিওয়ার্ডের মধ্যে আমরা যেটা রিমুভ করতে চাই ওইটা দিব, ওই না সেম জিনিসটাই দিব। আর এখানে দেখো আমি অনেক ডাবল কোটেশন ইউজ করছি, সিঙ্গেল কোটেশন, সো এটা আসলে ম্যাটার করে না, এখানে আবার ডাবল কোটেশন ইউজ করছি। তোমার যেটা মন চায় ওটা ইউজ করতে পারবে, দুইটাই কাজ করবে আর কি। এন্ড এরপরে প্রিন্ট, হ্যাঁ তো দেখলামই, এরপরে কিভাবে অ্যাক্সেস করতে পারি সেটাও দেখলাম, জাস্ট 1 2 3 যা মন চায় তাই করবা। এরপরে ধরো তুমি জাস্ট এই যে এমনিও প্রিন্ট করতে পারো, এই যেমন লুপ না চালায় ধরো 1 2 এভাবে প্রিন্ট করতে পারবা, বুঝছো? সো কিন্তু ধরো অনেক লম্বা লিস্ট থাকলো, তখন তো এরকম আমাদের 0 1 2 এমনি এমনি যাওয়া পসিবল না। তখন যদি আমরা লুপ চালাই দিই তাহলে ধরো সবগুলো একদম আহ, একদম সিরিয়ালি পেয়ে যাবো আর কি, উইদাউট ব্র্যাকেট, উইদাউট কোটেশন। ঠিক আছে, মানে ভ্যালু গুলা জাস্ট আমরা প্রিন্ট করতে চাই। ঠিক আছে, সো ওই ক্ষেত্রে আমরা ফর ইউজ করবো, মানে ফর না, নট হোয়াইল ইউজ করতে পারো, যেটা মন চায় আর কি। ওকে, আই হোপ বুঝতে পারছি এইটুকু, তাই না? ইয়েস নো একটু লিখে দাও, এরপর নেক্সট টপিকে মুভ করবো। স্ক্রিনে লেখার দরকার নেই, আমি চ্যাট দেখতেছি, আসলে চ্যাট আমার আরেকটা স্ক্রিনে ইয়ে করা আছে। সো নেক্সট যেতেছি, সেটা হচ্ছে লিস্টে দেখা, হ্যাঁ টাপলস, ওকে। সো টাপলস হইতেছে, দেখো সেটা হচ্ছে ডিফারেন্সটা কি, সেট আর টাপলস, এটা কিন্তু আরেকটা ডেটা স্ট্রাকচারস, ওকে। সো এটার লেখার সিনট্যাক্সটাও ভিন্ন ফার্স্ট অফ অল, এন্ড এন্ড এটা হচ্ছে অর্ডার্ড, অর্ডার হইতেছে এই যেটা ইয়ে বললাম, কি বলে 0 1 2 এরকম থাকবে। ঠিক আছে, সো এরকম থাকবে। আর আর হইতেছে কি আনচেঞ্জেবল, এটা মিনস হচ্ছে এই যে আমরা পরে যে কোন একটা তোমাকে বলছিলাম যে একটা শপিং কার্টের থেকে তুমি হইতেছে একটা লিস্ট নিলা, মানে যে কোনো একটা আইটেম নিলাম, দেন আবার চেঞ্জ করতে পারতেছো, তাই না? আবার ইসের সাথে, কিন্তু টাপলস এর ক্ষেত্রে সেটা হচ্ছে তুমি চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, তো চেঞ্জের জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাইতাম। বা এটা তো ভ্যারিয়েবলই হইলো, তাই না? হ্যাঁ, ভ্যারিয়েবলই তো হলো যদি, আনচেঞ্জেবল কিভাবে? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই আরেকবার। হুম হুম, বলো। আচ্ছা, তো ভ্যারিয়েবল হলো, আমি তোমার সেটাই শুরুতে বললাম যে কোন একটা ভ্যারিয়েবলকে আমরা একটা ডেটা, একটা অনলি একটা ভ্যালু স্টোর করতে পারতেছি, তাই না? তো এখন যদি আমরা চাই যে মাল্টিপল ভ্যালু স্টোর করবো একসাথে, তো সেই ক্ষেত্রে তো আমরা লিস্টটা বানাইলাম একটা, তো এখানে ভ্যারিয়েবল হলে কি হতো, লাইক একটা ভ্যালু স্টোর করতে পারতাম। সেই ক্ষেত্রে এখন এখানে আমরা মাল্টিপল ভ্যালু একসাথে অ্যাড করতে পারতেছি, তাই না? তো এটাই তো সুবিধা আর কি, এটাই তো স্ট্রাকচার ওয়াইজ তোমার ডেটা সাজানো হ্যান ত্যান এগুলোর জন্যই এরকম ডেটা স্ট্রাকচার গুলো আসছে। তো মিটিং আর 2 মিনিট আছে, তো নেক্সট মিটিং আমরা টাপলসটা দেখতেছি, আরেকবার শুরু করতেছি আর কি। হ্যাঁ, রেকর্ড অটো হয় না? অটো করি নাই আমি, কোনো সেটিং সেটিং ইয়ে করি নাই, তো টাইম পাই নাই। আচ্ছা, হোয়াটএভার, নেক্সট টাইম থেকে করবো। আচ্ছা, এখন হইতেছে তোমার বলি টাপল, টাপল সিস্টেমে আগেই বলছি যে ডেটা স্ট্রাকচারস কয়েকটা আছে, কয় টাইপের আছে, লিস্ট, টাপলস, ডিকশনারিজ ইত্যাদি ইত্যাদি, তাই না? তো সেই ক্ষেত্রে এখন টাপলস, টাপলস হচ্ছে একটা ওয়ে, এটা সিনট্যাক্স আলাদা, কিন্তু এখানে কিছু লাইক তোমার কিছু মেইলস টিমেইলস আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা একটা স্ট্রাকচার আর কি, তুমি যেমন আগেরটা লিস্টটা কিভাবে লিখতে পারছো, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারছো, তাই না? আর এটা হইতেছে তোমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, কিন্তু ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে যে এটা আনচেঞ্জেবল। আনচেঞ্জেবল মানে লিস্টের মধ্যে আমি তোমাকে আগে বলছি যে তোমার, আচ্ছা আমি ওইটা জাস্ট কোডে একটু দেখাবো আর কি, যে কেন লিস্টটা চেঞ্জ করা যায়, কিভাবে চেঞ্জ করা যায়, এটা আমি একটু পরে দেখাইতেছি। আর জাস্ট ওই রিয়েল লাইফ এক্সাম্পলটা দেখো, শপিং কার্ট থেকে তুমি যদি কোনো ডেটা সরাইতে চাও, মানে কোনো একটা প্রোডাক্ট সরাইতে চাও, আনতে চাও, ওই জিনিসটা পারবা। কিন্তু টাপলসে তুমি যতই ডেটা স্টোর করো, লাইক লিস্ট বানাও, ঠিক আছে, বানাই না, কিন্তু একবার যেটা ইনপুট দিছো ওইটা চেঞ্জ করতে পারবা না। সাপোজ এখানে ধরো এটার সিনটেক্সটা হইতেছে কি, একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল ইকুয়াল টু, এর মধ্যে হচ্ছে তুমি মাল্টিপল টাইপের ডেটা দিতেছো, ধরো আরো দিলা, কিন্তু এই যে অক্টোবরটা লিখছো কিংবা 2000 লিখছো, এটা পরের লাইনে তুমি ওই জিনিসটা চেঞ্জ করতে পারবা না।
ঠিক আছে, এটা হচ্ছে লিস্ট এন্ড টাপলস এর মধ্যে ডিফারেন্স। এখন তুমি বলবা যে কেন হইতেছে আমরা যে এটা মানে ইউজ করব, মানে যেহেতু লিস্টের মধ্যে চেঞ্জ করা হচ্ছে লিস্ট ইউজ করবো, কিন্তু কথা হচ্ছে অনেক সময় এমন সিচুয়েশন হয় যে এটা আসলে এইভাবে এখন দেখানো সম্ভব না যে কিরকম সিচুয়েশনে তুমি কোনটা ইউজ করবে। এটা ডিপেন্ড করতেছে যে তুমি কোন সিচুয়েশনে, কিংবা লাইক আমরা তো অ্যাকচুয়ালি একটা অ্যাপ্লিকেশন বিল্ড করবো কিংবা সফটওয়্যার বিল্ড করবো, তখন ধরো এই জিনিসগুলো একটু মানে সবকিছুর উপর বিবেচনা করে দেন কোন ডেটাটা কোন স্ট্রাকচারটা চুজ করবো, ওই জিনিসটা পরে ডিসিশন নেওয়া উচিত আর কি। ঠিক আছে, সো যে তুমি সবগুলোর কাজ কিন্তু একই, বেসিক্যালি লিস্ট বানানো, কোন একটা ভেরিয়েবল অল্টারনেটিভ বলতে পারো, লিস্ট বানানো আর কি। ঠিক আছে, অনেকগুলো ডেটা একসাথে স্টোর করা, এটাই হচ্ছে বেসিক একটা লাইক কমন ফ্যাক্টরস বা হোয়াট এভার বলতে পারো। ঠিক আছে, আর ডিফারেন্সটা তো বুঝতে হয়, এটা হচ্ছে চেঞ্জ করা যায় না। এখন তোমাদের যে লিস্টটাও যে চেঞ্জ করা যায় এই জিনিসটা কিন্তু আমি দেখাই নাই, এখন এটা হচ্ছে দেখাইতেছি। সাপোজ ধরো এখানে আমি অ্যাক্সেস করলাম, এরপরে ধরো এখন এটার মধ্যে কি কি আছে, অ্যাপেল ব্যানানাস রিমুভ করে দিছি, চেরিস আছে আর বাটার আছে। ওকে, এখন আমি বাটারটাকে চেঞ্জ করে অন্য একটা কিছু দিব। So আমি শুরুতে হচ্ছে আগের মতো ধরো লিস্টটা লিখলাম, এরপরে কোন ইন্ডেক্সটা চেঞ্জ করতে চাইছি, বাটার কোন ইন্ডেক্সে ছিল, বাটার হচ্ছে 0 1 2 2 তে ছিল না লাস্টেটাতে, তো লাস্টেটা যেটা অ্যাক্সেস করতে চাইতেছি। সো তিনটা যদি থাকে দেন হচ্ছে এটা হচ্ছে দুইটা ধরবো আমরা, মানে 0 থেকে যেটা শুরু হয়, সো ডেফিনেটলি লাস্টেটা হচ্ছে 2। সো লিস্ট 2 দিলাম, ইকুয়াল টু হচ্ছে আরেকটা নতুন একটা ভ্যালু অ্যাড করবো, ফাইন। সো এখন এখানে ধরো দিলাম কি বলা যায় ব্লুবেরি। এখন যদি আমরা লিস্টটাকে প্রিন্ট করি আবার, তাহলে কি দেখবো, দেখো লাস্ট এটাতে বাটার ছিল না, এই যে এটা দেখো এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মানে তুমি পরেও চেঞ্জ করতে পারবা, এই যে শপিং কার্টের যেটা বললাম। তো চেঞ্জ করার উপায়টা কি, সেটা হইতেছে তুমি একটা ওই লিস্টটা লিখবা, দেন কোন ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছ সেটা দিবা থার্ড ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল টু, দেন হইতেছে তুমি নতুন যে ভ্যালুটা অ্যাড করতে চাচ্ছ ওটা দিয়ে দিবা, দ্যাটস ইট। বুঝতে পারছি? ইয়েস। হুম, ওকে। সো এইটা আর এখন টাপেলটা দেখি আমরা, টাপেলটার মধ্যে কি আছে। আচ্ছা, সো নিচেই করতে থাকি, এটা হচ্ছে কমেন্ট আউট করে দিই, দাঁড়াও পুরোটা। আচ্ছা, এই কোডগুলো আই গেস তোমাদের দিলে ভালোই তো, তাই না নাকি? নাকি মনে, আচ্ছা ভিডিও দেখে প্র্যাকটিস করো বেটার, দিয়ে দিলে আবার প্র্যাকটিস করবে না। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে টাপলস নিয়ে, তাই না? এক সেকেন্ড। হুম, তো দেখো টাপলস কেমনে লিখতে হয়, তুমি ধরো আগের লিস্টটাই লিখলাম, আগের মতো ইকুয়াল দিলাম, এরপরে যে কোনো অ্যাপেল, সেটা হইতেছে আমি তোমার ই দিয়ে লিখবো, কি বলে প্যাকেট দিয়ে লিখতেছি। ওকে, এরপরে বানানা, আরেকটা শেরি। এটা যদি প্রিন্ট করি ঠিক সেম। এটা কি ক্লাস 4? হ্যাঁ, ক্লাস 4 না তো, এটা কি ক্লাস 4? কত ক্লাস? ক্লাস 6। ও, মিটিং চ্যাটে লেখা ক্লাস 4 আর তোমার ওই সার্চের এখানে ক্লাস 3 লেখা। এখন তো হচ্ছে যে দেখো আমার হচ্ছে 8 মিনিটের আগে শুরু করে দিবে না, ঠিক আছে, তো আগে একটা ক্রিয়েট করা ছিল, ওই সেম লিঙ্ক দিয়ে দিছি। হ্যাঁ রে, হোয়াট এভার, কিছু করার নাই। আচ্ছা, এখন হচ্ছে দেখো তুমি যদি লিস্ট লিস্ট প্রিন্ট করতে চাও, আচ্ছা এটাকে লিস্ট না টাপল বলি, ঠিক আছে, নাহলে আবার কনফিউশন হবে। সো টাপলস, ওকে। সো দেখো ঠিক সেম ভাবে হইতেছে প্রিন্ট করতেছে, তাই না? যেমন আছে ঠিক সেভাবে। এখন এটা তোমাদের বলছি যে এক্সেস কিভাবে করা যায়, এটারও কিন্তু হচ্ছে তোমার অর্ডার আছে। হ্যাঁ, অর্ডার কিরকম, ওই যে 0 1 2 ঠিক সেম সেম ভাবে। সো ভাই এটা আর তোমার হচ্ছে ওই যে একটু আগে যে লিস্ট ছিল তাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটার মধ্যে পার্থক্য কি? So তুমি, এটাই তো আমি একটু আগে বললাম, আচ্ছা আবার বলতেছি, যেটা হচ্ছে না পার্থক্য। না, এটা আমাকে সেমই তো লাগতেছে। হ্যাঁ সেম ও জাস্ট লাগছে। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছো তাই না? হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, ইয়েস। আর মানে এটা তো তাহলে আর চেঞ্জ করতে পারবো না? না, সিনটেক্স মানে সিনটেক্সের পার্থক্য আর কি, যে একটা হচ্ছে তুমি থার্ড ব্র্যাকেট ইউজ করতেছো, একটাতে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, কিন্তু যেটা হচ্ছে কথা আচ্ছা, সেটা দ্যাটস হচ্ছে অল। দ্যাটস অল না, সবকিছু সেম, জাস্ট এখানে তুমি একবার যদি অ্যাপেল ব্যানানা চেরি লিখছো, তো সেকেন্ড টাইম এটাকে ব্যানানাটাকে চেঞ্জ করতে পারবে না। লিস্টে কি একটু আগে দেখলাম চেঞ্জ করতে পারছি না, পরে দেখছিল এটা। আচ্ছা, বুঝতে পারছি। সো ওইটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা ধরো এটা অ্যাড করতে পারবো, মানে অ্যাড করতে, না অ্যাডও করা যাবে না, অ্যাক্সেস করা যাবে। আর এই তো ঠিক আছে, তারা দেখতেছে, এক্সপ্লোর করে আসো। ধরো আমরা যে কোনো একটা হইতেছে প্রিন্ট করতে চাই। সো ওই যে ইন্ডেক্স নাম্বার দিয়ে, এটা হচ্ছে অ্যাক্সেস তারপর আইটেমস, এমনি বলতে পারো। ঠিক আছে, সো কেমনে করবো, সিম্পলি আবার প্রিন্ট লিখলাম, একবারই লিখি, আমি ভাবছিলাম ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে করবো। ওকে, প্রিন্ট লিখলাম, দেন টাপলস দিয়ে 1 নাম্বার জিনিসটাকে প্রিন্ট করবো। অ্যাক্সেস মানে হচ্ছে ব্যানারটাকে হচ্ছে প্রিন্ট করতেছি, ঠিক আছে। 0 থেকে 0 ইন্ডেক্স নাম্বার কি 0 1 2 এমন। সো এখন দেখো ব্যানারটা হইতেছে প্রিন্ট হইলো। ওকে, দেন হইতেছে আমরা বলতেছি কি কোন একটা জিনিস রিমুভ করবো। আচ্ছা জানো আরেকটা জিনিস হইতেছে, তুমি ডিফল্ট ভাবে কোনো মেথড নাই ওকে চেঞ্জ করার জন্য, কিন্তু টাপলের মধ্যে অন্য একটা সিস্টেম আছে। ওই আবার বললো না, পরে হইতে ধরো অ্যাডভান্সের দিকে যাবা, তখন বলবা যে ভাই তো বলছিল যে এটা চেঞ্জ করা যায় না, কিন্তু এটা অ্যাকচুয়ালি চেঞ্জ করা যায়, কিন্তু অনেক কাহিনী করে। ঠিক আছে, তো ওই টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে হাবিজাবি করে, so ওই জিনিসের মধ্যে যাবো না, আমরা জাস্ট বেসিক জিনিসটা যে ডিফারেন্স বিটুইন লিস্ট এন্ড টাপলস। ওকে, তো ওই জিনিসটা একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে চেঞ্জ করা যায়, একটা চেঞ্জ করা যায় না।
এখন আমরা ধরো এটা গেল, এখন ধরো কোন একটা এই লিস্টের মধ্যে মানে টাপলটার মধ্যে কোন একটা জিনিস অ্যাড করবো। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, সেম জিনিস টাপলস ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড ধরো অরেঞ্জ, ঠিক আছে, ওরা আমার সাজেস্ট করছে, ওকে ফাইন, দিলাম। কি হইলো? আসলো না কেন বলো তো? টাপলসে হয় না। সাবাস। তো এটা আমরা কিভাবে করতে পারি যদি টাপলস অ্যাড করতে চাই? কোন আইডিয়া? ইজি আচ্ছা, জিনিস, সোয়াপ করবো। সো আরেকটা জিনিস করতে পারি, আরেকটা হইতেছে সিম্পলি টাপলসটাকে আমরা হচ্ছে লিস্টে কনভার্ট করতে পারি, দেন ধরো অ্যাপেন্ড করতে পারি। এমনি তোমার টাপলের মধ্যে যত এলিমেন্ট আছে চেঞ্জ করতে পারি, রিমুভ করতে পারি, অ্যাড করতে পারি, হোয়াট এভার উই ওয়ান্ট, ওকে। সো ওই জিনিসটাকে দেখি আমরা, যাও এটা ভেরিয়েবল নিলাম, দেন ধরো এই টাপলটাকে লিস্টে কনভার্ট করলাম, খালি হচ্ছে লিস্টের মধ্যে লিস্ট একটা ফাংশন, এটা হচ্ছে তোমার ইনবিল্ট কিওয়ার্ড, ওকে। তো ইনবিল্ট কিওয়ার্ডের মধ্যে তোমার এই টাপলসটাকে ঢুকাই দিলাম, ঢুকাই দেন ধরো ওয়াই ডট অ্যাপেন্ড, দেন ধরো অরেঞ্জ, এরপরে প্রিন্ট ওয়াই দিয়ে দিলাম, কারণ এটা একটা লিস্ট, তাই না? আচ্ছা, এখানে একটা প্রিন্ট দিই দাঁড়াও, তাহলে একটু ক্লিয়ার বুঝতে পারবা। দেখো, এই যে ব্র্যাকেট ছিল না ফার্স্ট ব্র্যাকেট, এবার দেখো থার্ড ব্র্যাকেটে হয়ে গেছে, জাস্ট লিস্টের মধ্যে আমরা টাপলটা ঢুকাই দিছি। লিস্টটা হইতেছে অলরেডি ডিফাইন, অলরেডি রিজার্ভ কিওয়ার্ড, ওকে। সো জাস্ট টাপল থেকে লিস্টে কনভার্ট করার জন্য, এরপরে আমরা হইতেছে তোমার অ্যাপেন্ড করতে পারবো, রিমুভ করতে পারবো পুরো আগে লিস্টের মতো। সো এবার বুঝতে পারছি জিনিসটা, Yup. ওকে। সো হইলো, এটাই পার্থক্য। বাট টাপলসটা মানে মোস্টলি এত ইউজ করা হয় না, টু বি ভেরি অনেস্ট, এন্ড বাট হচ্ছে তোমার ওই যে অনেক কিছু বারবার বলি জানার জন্য, শেখার জন্য, জানলাই এটার তো। নাম কি হ্যাঁ, টাপলসই নাকি? টাপলস, হ্যাঁ টাপলসই বলে, টাপলসই বলে। আর এরপরে আরেকটা আছে সেটস, সেটের সাথে টার্মটার সাথে আমরা সবাই পরিচিত, অনেকটা ওইরকমই থ্রি স্ট্রাকচার। মার্কস। হুম হুম হুম। থ্রি Three- মার্কস জেনারেল ম্যাথ। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস এক্স্যাক্টলি। সো ওইরকমই স্ট্রাকচার, ওইরকমই লাইক তুমি এটা কি কার্লি ব্রাসেস বল সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি হচ্ছে জাস্ট ভ্যালুগুলো অ্যাড করতে পারবা, অ্যাড করতে থাকবা আর কি। তো এটাও দেখি যেখানে কি বলছে, একটা হচ্ছে আনঅর্ডার্ড, ফার্স্ট অফ অল লাইক এটা কোনো অর্ডার নাই, মানে আমাদের যেমন ইন্ডেক্স নাম্বার বলতেছিলাম এতক্ষণ, যে লিস্টের মধ্যে 0 1 2 এরকম একটা সিরিয়াল আছে, বাট সেটস এর মধ্যে কোনো সিরিয়াল নাই। অলসো ইউনিক আইটেমস অনলি, লাইক তোমার এই ধরো আমি বলছিলাম কি একটা লিস্টের মধ্যে তুমি ধরো ব্যানানাস কিনলা, আরেকটা ব্যানানাস কিনতে পারবা, কিংবা হচ্ছে ব্রেড কিনলা, আরেকটা ব্রেড কিনতে পারবা, এরকম। তো কিন্তু ওইটা হচ্ছে লিস্টের মধ্যে আমরা অ্যাড করছি, এন্ড হচ্ছে খুব ভালোভাবে কোনো ইরোড টিরোড নেয় নাই, খুব ভালোভাবেই তো অ্যাক্সেস মানে অ্যালাউ করছে আরেকটা আইটেম কেনা, তাই না? সো সেটস এর মধ্যে যেটা হবে যে তোমার অন্য কোনো একটা আইটেম, তারপর ধর অ্যাপেল, ঠিক আছে, তো সেম আইটেমটা তুমি আরেকবার ইউজ করতে পারবা না, একটা সেটের মধ্যে একটাই থাকবে। নর্মাল সেটও তো এরকমই, তাই না? একটা এক দুই তুমি যদি থাকো, এটা তো আর মানে বুঝছোই তো, সো মাল্টিপল টাইম ইউজ করা যায় না। সো এক দুই তিন একবারই হয়, যে কোনো যদি মাল্টিপল কোনো সেম আইটেম থাকে একবারই লিখি আমরা, তো ঠিক সেরকমই সেম কনসেপ্ট। এন্ড এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাও একটু দেখবো এর মধ্যে কি কি আছে, অ্যাড থেড করা যায় কিনা, ডিলেট টিলেট করা যায় কিনা, এটাও দেখবো। এন্ড আসো কোডে যাই। আচ্ছা, সো কি আছে সেটস, এর মধ্যে কালি ব্রাসেস নিবা, কালি ব্রাসেস নিয়ে অ্যাপেল, মানে বুঝছো তিনটা যে ডেটা সেট শিখলাম, তিনটা হচ্ছে এক একটা হইতেছে তোমার এক একটা মানে তিনটা ব্র্যাকেট নিয়ে আর কি, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এই তো এই আর কি, বুঝছো। এখন প্রিন্ট করলাম, দেখো প্রিন্ট করলে ঠিক সেম ভাবে যেরকম আমরা জানি, ঠিক সেম ভাবে হচ্ছে হইলো। এন্ড এরপরে যেটা করব সেটা হচ্ছে এইটাকে অ্যাক্সেস কেমনে করবে, লিখলাম সেটস, এরপরে আচ্ছা এই সেটসটাকে না অ্যাকচুয়ালি তোমার যেহেতু এটা কি আমরা ওই যে ইন্ডেক্স আকারে এমনি কি দিতে পারবো 1 2, বলো তো? পারবো না কিন্তু, কারণ কি, কারণ হচ্ছে এখানে এটা পুরো আনঅর্ডার, তাই না? তো সেই জন্য মানে কোনো ইয়ে নাই, ইন্ডেক্স নাম্বার নাই, এই জন্য যেটা করতে হবে এটাকে অ্যাক্সেস করার অনলি ওয়ে সেটা হচ্ছে আমাদেরকে এর মধ্যে একটা লুপ চালাইতে হবে। সেটস দিলাম, এরপরে প্রিন্ট করবো এক্সট্রাকে, মানে যে ভ্যালুটা দিতেছি আর কি, ভ্যারিয়েবলটা, ওকে দেন প্রিন্ট করি, হয়েছে। দেখো অ্যাপেল ব্যানানা চেরি প্রিন্ট হয়েছে। তো এটাকে যেহেতু ওই যে আবার রিপিট করতেছি, এটা কিন্তু আনঅর্ডার্ড, মানে 0 1 2 এরকম কোনো ইন্ডেক্স নাম্বার নাই, ঠিক আছে। সেই জন্য আমরা কোনো ওই যে যেরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে মানে আমরা হচ্ছে 0 1 2 অ্যাক্সেস করতাম, ওই জিনিসটা পারবো না। এই জন্য অল্টারনেটিভ ওয়েজ বা একটাই ওয়ে সেটের মধ্যে, সেটা হচ্ছে একটা লুপ চালাই দিতে হবে বেসিক্যালি প্রিন্ট করার জন্য। এরপর ধরো সেট এই সেটস এর মধ্যে আমরা কোনো একটা আইটেম অ্যাড করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে এই ক্ষেত্রেও আমরা অ্যাড নামে একটা ফাংশন, অ্যাড নামে এখানে অ্যাপেন্ড না, ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাড ফাংশন। তো সেই জন্য সেটস লিখবো সেম ভাবে, সেটস এর সাথে অ্যাড ফাংশন, এর মধ্যে ধরো যে কোনো একটা ধরো এখানে দিলাম কি আছে, ব্লুবেরি, ব্লুবেরি দিলাম, এর পরে হচ্ছে প্রিন্ট করতেছি, প্রিন্ট সেটস, কি হলো? আচ্ছা, তো দেখো এখন হচ্ছে সেটস এর মধ্যে তোমার ব্লুবেরিটা লাস্টে অ্যাড হয়ে গেছে। ওকে, সেম ভাবে যদি এখন আবার এটাকে রিমুভ করে দেই, রিমুভটা এটা হওয়ার কথা, দেখি রিমুভ হয় কিনা। না, রিমুভ ফাংশন আচ্ছা হওয়ার কথা তো, তারা ব্লুবেরি মনে হয়। ও আচ্ছা আচ্ছা, আমি তো হচ্ছে দেখো শুরুতে কি মানে অ্যাড না করছি না, সো ইনিশিয়াল কি আছে অ্যাপেল ব্যানানা চেরি, তাই না? সো আমি তো অ্যাডজাস্ট করছিলাম, বাট এটা কোনো স্টোর নাই, তো সেই ক্ষেত্রে জাস্ট ব্লুবেরি। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট ব্যানারটাকে ধরে রিমুভ করতে চাই,
ওকে, দেখো সিম্পলি অ্যাপেল ব্যানানা রিমুভ হয়ে গেছে, চেরি আর অ্যাপেল আছে। তো এই আর কি কাহিনী, যে তুমি একটা সেটের মধ্যে সেটটা কেমনে লিখবা, ডিফারেন্স বিটুইন টাপলস, লিস্ট এন্ড এগুলা এক হইতেছে সেটের মধ্যে। তো এর কোনো অর্ডার আচ্ছা নাই। ভাই, হ্যাঁ। ব্লুবেরি যে অ্যাড করছিলাম ওটা তো লিস্টে অ্যাড হয়েছিল নাকি? না, অ্যাড হয়েছিল না। কারণ হইতেছে কি, কারণ দেখো আমি আগে যাই, ধর অ্যাড করছিলাম, এটা এখন কই রাখছি বলো? আমি যদি এর পরে যদি আরেকটা দিয়ে রিমুভ করতাম, আচ্ছা তার আবার করতেছি। দেখ, ও তাহলে আসবে, ব্লুবেরিটা হ্যাঁ, আসবে। হ্যাঁ ব্লুবেরি আচ্ছা অ্যাড হয়েছে তাই না? এখন যদি আচ্ছা, বুঝছি। সেটস, হ্যাঁ ওকে। তো আচ্ছা, সো এই আর কি ডিফারেন্স এগুলোর মধ্যে। এন্ড সেটস হচ্ছে তুমি একটা জিনিস মাল্টিপল বার হচ্ছে ইয়ে করতে পারবে না, মাল্টিপল বার ইনপুট দিতে পারবে না। So, ওই জিনিসটা দেখি আসো। সো পরে ধরো আমি আরেকবার অ্যাড করতে চাইলাম, আবার আরেকটা জিনিস কি ব্যানানা আছে না, ব্যানানা অ্যাড করতে চাই। বাই দ্য ওয়ে, ধরো এটা যদি লেটার সেন্সিটিভ বলা হয় আর কি, তো এখন ওই জিনিসটা কি, সেটা হইতেছে সাপোজ ব্যানানা বি ছোট হাতের আছে, বাট যদি বড় হাতে থাকে বি, তো তাহলে কিন্তু এবার অ্যাড হবে। ঠিক আছে, সো ওই জিনিসটাও খেয়াল রাখবা। সো কি হইলো, ব্যানানা কি রিমুভ করছি, আচ্ছা ব্লুবেরি রিমুভ করছি। আচ্ছা তো মানে ইরোড দিবে না জাস্ট, কিন্তু অ্যাড হবে বাট দেখা যাবে না এরকম টাইপের। ঠিক আছে, লাইক তোমার যদি দুইবারও থাকে সেটসে যেরকম হয়, ওয়ান টু যদি মাল্টিপল বার থাকে তাও তো আমরা একবারই লিখি ওয়ান, তাই না? তো এরকমই ব্যাপারটা। আর গেল এই আর কি, তিনটা জিনিসই তুমি চাইলে চেঞ্জ করতে পারতেছো। আচ্ছা চেঞ্জ জিনিসটা চেঞ্জ করা যায় না আই গেস। এন্ড এরপরে তোমার অ্যাড করতে পারতেছো, রিমুভ করতে পারতেছো, অ্যাক্সেস করতে পারতেছো, সেটস এর ব্যাপার গেল। এরপরে এই সেটস বুঝতে পারছি, কোনো ইন কোশ্চেন? হুম। নো, নো ব্রাদার। ওকে, বুঝতে পারছো, ফাইন। আচ্ছা দেন হচ্ছে ডিকশনারিজ। ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট নাম্বার, মানে ডেটা স্ট্রাকচারস ফর টুডে। এটা হইতেছে ডেটা ডিকশনারিজ গুলো কিরকম থাকে, ধরো হইতেছে এখানে একটা কি পেয়ার ভ্যালুজ বলা হয় আর কি। সাপোজ তোমার নাম হইতেছে, আমার নাম আপ্তাহিক তাই না? তো আপ্তাহিক কি টাইপের ডেটা, আপ্তাহিক কি বয়স না নাম নাকি হচ্ছে কোনো কলেজ নাম্বার হোয়াট এভার, তো এটা যেটা একটা নেম তাই না? তো ওইরকমই আমরা যেন একটু মোর, যেহেতু আমাদের মাথায় কি আছে, ডেটা স্ট্রাকচার কেন তৈরি করা হয়েছে, ডেটাটাকে মোর অর্গানাইজলি লেখার জন্য, মোর স্ট্রাকচারড ওয়েতে লেখার জন্য, মোর এফিসিয়েন্ট ভাবে লেখার জন্য। তো সেই ক্ষেত্রে তুমি যদি উদাহরণটার দিকে তাকাও, যে একজনের নাম লেখা হয়েছে, তো সেই ক্ষেত্রে তার এটা যে একটা নেম, এটা যে র্যান্ডম কোনো আলী একটা র্যান্ডম কোনো ওয়ার্ড না। সেই ক্ষেত্রে নেম দিয়ে আমরা বলছি যে হ্যাঁ নেম আলী, মানে এই আলীটা একটা নেম, এটা র্যান্ডম কোনো ওয়ার্ড না। আবার হইতেছে 15 লিখছি, সো এটা একটা এইজ, এটা কোনো হাইট না, এটা কোনো কারো মানে জন্ম তারিখ না, ওর মানে কিছু না আর কি, জাস্ট এটা একটা এইজ, যে 15 নাম্বারটা এইজই বোঝানো হয়েছে, অন্য কোনো কিছু বোঝানো হয় নাই। এটা একটু স্ট্রাকচার্ড হলো না, লাইক এই জন্যই ডিকশনারিটা তৈরি করা হয়েছে, লাইক আরেকটু স্ট্রাকচার্ড ওয়েতে কোনো একটা ডেটা সাজানো, ডেটা স্ট্রাকচার করা ইত্যাদি ইত্যাদি। So, সেই জন্য তোমার ডিকশনারিটা মানুষজন হিউজ লেভেলে ইউজ করি, আমরা সব জায়গায় মানে অনেক ইউজ করি আর কি, টু বি ভেরি অনেস্ট। এটা হইতেছে তোমার জাভাস্ক্রিপ্ট বলো এন্ড আদার্স ল্যাঙ্গুয়েজ গুলোতে এটাকে অবজেক্ট বলা হয় আর কি, আর পাইথনে সেটাকে ডিকশনারিজ বলা হয়। তো এখন আমরা দেখি একটু এসে যাই, ও হ্যাঁ এটাও কিন্তু আনঅর্ডার। ঠিক আছে, আনঅর্ডার মানে ওই যে ইন্ডেক্সের মতো 0 1 2 এরকম ভাবে অ্যাক্সেস করা যায় না। আর কি পেয়ার ভ্যালু সেটা তো বললামই। আর হইতেছে তোমার চেঞ্জেবল। ঠিক আছে, লাইক তুমি কোনো একটা ভ্যালু একটা নেম আলি, দেন হচ্ছে আবার ওই নেমটাকে তুমি পরে চেঞ্জ করতে পারবা, এমন। ওকে, দেন আমরা একটু এসে যাই, পরে যাই। তো যেটা ছিল স্টুডেন্টস, কালি ব্রাসেস দিব একটা। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে সুন্দরভাবে লিখবা কেমনে, একটা ইন্টার দিবা, এর মাঝখানে লিখবা কি দিলা, একটা কোটেশন দিলাম, এরপর একটা নেম, তুমি একজনের নাম লিখবা। তো এই জন্য নেম লিখলা, এবং এটা যেটা স্ট্রিং, তাই হইতেছে তুমি স্ট্রিং এর মধ্যে লিখলা, ফাইন। এরপর একটা কমা দিবা। হ্যাং করতেছে কেন, আই ডোন্ট নো। সো হ্যাং মানে এটা কিন্তু দুই পাশে কিন্তু ইয়ে থাকবে, বুঝছো? দুই পাশে কিন্তু তোমার লাইক কোটেশন থাকবে ভ্যালুতেও। এটাকে বলা হয় কি, এটা হইতেছে তোমার ওয়েট, এটা কি বলে, এটা হচ্ছে কি, এটাকে বলা হয় কি, এন্ড এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, সো কিতেও হচ্ছে তোমার ইয়ে থাকবে, কোটেশন থাকবে, এন্ড ভ্যালুতে হচ্ছে কোটেশন থাকবে। কিন্তু যদি নাম্বার হয় তখন আর কি লাগবে না, লাইক 19 দিলাম, এখন কিন্তু লাগবে না। ওকে, সো এখন আসি যে এটা একটা ডিকশনারি ক্রিয়েট করে ফেললাম। এর মধ্যে ধরো একটা এই যে কালি ব্রাসেসের মধ্যে তুমি কি পেয়ার ভ্যালু এমন করতে করতে দেখো কত সুন্দর একটা স্ট্রাকচার ওয়েতে তুমি একটা ডেটা স্ট্রাকচার বানাই ফেলতে পারতেছো। এই জন্য এখন বলো কেন ইউজ করবো, সো একই কথা, অর্গানাইজ করার জন্য, দ্যাটস ইট। সো এখন এটাকে হচ্ছে অ্যাক্সেস করতে চাই আমরা, তাই এখন অ্যাক্সেস করার জন্য কি করবো আমরা শুরুতে, সে হচ্ছে সেম ভাবে আমরা প্রিন্ট, আচ্ছা না একটু একটা ভ্যারিয়েবল নেই, ধরো এক্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এন্ড স্টুডেন্টস, স্টুডেন্টস এর মধ্যে আমরা ধরো এই ওর নেমটাকে চাই। এটা আবার এইভাবে অ্যাক্সেস করতে হয় এইভাবে, আরেকটা ওয়ে আছে অ্যাক্সেস, এটাও দেখাবো আমি। ওকে, সো কি করতে হয়, একটা ভ্যারিয়েবল নিলা, অথবা আচ্ছা ভ্যারিয়েবলের দরকার নাই, প্রিন্টের মধ্যে লিখি ডাইরেক্ট। প্রিন্টের মধ্যে স্টুডেন্টস নিলা, and ওই যে ভ্যালু মানে কি আছে এটাকে কি বলা হয়, কিটা হচ্ছে তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবা। দেখো আলী এই ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি, যেহেতু এটা আনঅর্ডার ফার্স্ট অফ অল, সো 0 1 2 ভাবে কোনোভাবে অ্যাক্সেস করা যায় না, কিন্তু এখানে একটা কি আছে, সো এই কি এর নামটা যদি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেই, তাহলে ধরো এই ভ্যালুটা পাওয়া যাইতেছে। আবার ধরো এইজ দিলাম, তাহলে 19টা পেয়ে পেয়ে যাচ্ছি। ওকে, সো আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে স্টুডেন্টস ডট, ধরো পরের লাইনে লিখি, এটা হচ্ছে ডট দিয়ে অ্যাক্সেস করা যায়। স্টুডেন্টস ডট গেট, গেট একটা মেথড, গেট একটা ফাংশন। সো এটার মধ্যে তুমি যদি ওই ইয়েটা লেখো, লাইক কি এর নামটা লেখো কোটেশন দিয়ে, দেন তুমি নামটাও পাবা। দুইটা হবে, এদের আলি পাইলাম।
ঠিক আছে, So আবার যদি এজ লিখলাম, এইজ পাবো 1919, একটা এটার জন্য পাইছি, একটা এটার জন্য পাইছি। সো এই যে হ্যাঁ, এই দুইটা হচ্ছে ওয়ে অ্যাক্সেস করার। এরপর ধরো কি করতে চাই আমরা, হচ্ছে কোনো একটা আইটেম নামটাকে ধরো চেঞ্জ করতে চাই। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে একটা স্টুডেন্টস লিখবো এগেইন, যাই করি না কেন, যেই নামে আমরা যেই এটাকে ভ্যারিয়েবল বলতে পারো, বাট এটা হচ্ছে ডিকশনারি একটা নাম, ডিকশনারি নাম দিছি আমরা। সো যে কোনো লিস্টের ডিকশনারি টাপলস এন্ড সেটস যেটারই নাম দিব ওইটারই আগে লিখতে হবে, দেন অ্যাক্সেস করবো নাকি ডিলিট করবো রিমুভ করবো, এর পরের পরের জিনিস আর কি। So এখন আমরা এই ধরো একটা ভ্যালু চেঞ্জ করতে চাই, সাপোজ ধরো নামটা চেঞ্জ করবো। So আবার দিলাম থার্ড ব্র্যাকেট, এরপরে লিখলাম নাম নেম যেটা আছে, কিটার নাম লিখলাম, এরপরে ভ্যালুটা চেঞ্জ করবো আমরা, দিলাম সাপ্তাহিক। ধরো এটা উপরে গুলা থাক, আমি নিচে বা নিচে চেঞ্জ করে দেখাই। ওকে, এখন যদি আমরা ধরো এই স্টুডেন্টস থেকে সাপ্তাহিক না মানে নেম ভ্যালুটা চাই, দেখি চেঞ্জ হয়েছে কিনা। দেখো এখন কি, ভ্যালুটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। উপরে দেখি, উপরে হচ্ছে আলী ছিল, উপরে আলী ছিল, এরপরে আসলো নিচে, এই জিনিসটা দেখলো যে থার্ড ব্র্যাকেটের মধ্যে নেমটাকে নতুন একটা ভ্যালু স্টোর করা হয়েছে। স্টোর করলো, দেন প্রিন্ট চাইছি আমরা নেমটাকে, দেন ধরো প্রিন্ট করছে সাপ্তাহিক। ওকে, তো এইভাবে হইতেছে আমরা কোনো একটা ভ্যালু আপডেট করতে পারি ডিকশনারির মধ্যে। তো ডিকশনারিটা কি অনেক ফ্লেক্সিবল একটা জিনিস, মানে এই জন্যই সবচেয়ে মোস্ট মানে আমরা সবচেয়ে বেশি ইউজ করি আর কি। ঠিক আছে, তো যা ইচ্ছা তাই তুমি বেসিক্যালি করতে পারবে। তো একটা একটু সুন্দর ওয়েতে আর কি, বেটার দেন লিস্ট। ওকে, এরপরে আমরা আসি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আচ্ছা এটার আরেকটা ওয়ে আছে বুঝছো। সেটা হইতেছে যে স্টুডেন্টস, সাপোজ স্টুডেন্টস ডট আপডেট নামে একটা ফাংশন আছে। তো এটার মধ্যে এটার সিস্টেমটা কিরকম, তুমি হচ্ছে যেহেতু আপডেটের মধ্যে কি আবার হচ্ছে তুমি এখন ইয়ে করতে পারবা না, কি বলে এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারবা না, যেটা লিখতে পারবা সেটা হচ্ছে কার্লি ব্রাসেস, একটা ভ্যালু দিতে হবে, একটা কি দিতে হবে, একটা ভ্যালু দিতে হবে। কিটা কি, কিটা হইতেছে ধরো এই যে আমরা এইজটাকে চেঞ্জ করবো, এরপরে কোলন, দেখো সেম ফর্ম সেম সেম স্ট্রাকচার কিন্তু। ঠিক আছে, এইজ দিলাম, এরপরে ধরো আমি এটাকে 30 বানাই দিলাম। ঠিক আছে, তো এরপরে আমি ধরো আবার প্রিন্ট করবো, কি প্রিন্ট হচ্ছে গেট করতেছি আর কি। তো এটা ধরো গেট মেথড দিয়ে দেখালাম, স্টুডেন্টস ডট গেট এইজটা রান দিলাম, দেখো আপনি 30। ওকে, সো বুঝতে পারছি যে একটা কি গেট মেথড, একটা আপডেট মেথড। সো এটা দিয়ে হচ্ছে, এটা অল্টারনেটিভ কোনটা, এইটা, যে তুমি একটা স্টুডেন্ট নিলা, এরপর থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা নাম দিলা, বা মানে যে কিটা দিলা আর কি, যেই কিটা তুমি কি অ্যান্ড ভ্যালুটা চেঞ্জ করতে চাও ওইটার কিটা দিলা, দেন নতুন একটা ভ্যালু স্টোর করলা, দ্যাটস ইট। আর একটা জিনিস হচ্ছে আপডেট, আপডেট মেথড, সেটা হইতেছে তুমি ঠিক সেম সিনটেক্স এরকম ক্যালিব্রাসের মধ্যে তুমি ওই হচ্ছে কিটা দিলা আর ভ্যালুটা, ঠিক আছে, নতুন ভ্যালুটা আর কি। তো এটা করতে পারো। আর যদি গেটের ক্ষেত্রে কি, গেটের ক্ষেত্রে সেম, যে কালীবাসে দিয়ে তুমি ওই কিটা লিখলে পেয়ে যাবা, আবার হচ্ছে গেটের মধ্যেও ওই কিটা লিখলে তুমি পেয়ে যাচ্ছ। সো গেল। এরপরে আসি হচ্ছে অ্যাড আইটেমস, লাইক কোন একটা ধরো আমাদের কি কি আছে এই স্টুডেন্টস এর মধ্যে, নাম এজ। ওকে ফাইন, আমি হচ্ছে এখন একটা ধরো আমার কলেজ নাম্বার এড করবো। তো তো কলেজ নাম্বার এড করার ক্ষেত্রে সেম ভাবে স্টুডেন্টস, আবার হচ্ছে কি, আবার হইতেছে যে কোনো একটা এমন কালীবাসেস দিলা, কালীবাসেস দিয়ে তুমি হচ্ছে যে কোনো একটা কলেজ নাম্বার, তাই না, কলেজ নাম্বার, দেন ইকুয়াল টু দিলাম ধরো সামথিং। তো এরপরে ধরো প্রিন্ট স্টুডেন্টস, স্টুডেন্টস কি দিব, কলেজ নাম্বার, দেখো প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, নতুন একটা ভ্যালু অ্যাড হয়েছে। আচ্ছা আমরা তো পুরো একটা লিস্টটা প্রিন্ট করা, এটা এটা তো দেখি নাই তাই না। সো স্টুডেন্টস পুরোটা প্রিন্ট করি, পুরোটা দেখছো একটা একটা ডিকশনারির মধ্যে কি কি ভ্যালু মানে কি 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 আছে, নেম আছে, এইজ আছে, কলেজ নাম্বারটা আমরা লাস্টে অ্যাড করলাম। তো এটা এটা খুবই সিম্পল। আচ্ছা একটা ওয়ে মনে রাখো, আরেকটা ওয়ে আছে, এটা দরকার নাই মনে রাখা এতগুলা, জাস্ট অ্যাড মেথড আর কি বুঝছো। সো এত দরকার নাই, জাস্ট হচ্ছে এইভাবেই সবগুলো এইভাবেই করতে পারো, লাইক থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমার কিগুলার নাম লিখবা, আপডেট করবা, ডিলিট করবা, আবার হইতেছে আর কি অ্যাক্সেস করবা, সব এইভাবেই সেম ভাবে। এখন ধরো রিমুভ করতে চাইতেছি আমরা, সেম থিং। আচ্ছা, তো রিমুভের ক্ষেত্রে আরেকটা নতুন মেথড আছে আমাদের, নতুন ওয়ার্ড, সেটা হচ্ছে পপ। সো এটা হচ্ছে পপ মেথড বলা হয়। তো যেটা করবো এখন, ধরো আমি এইচটাকে রিমুভ করে দিতে চাইতেছি, স্টুডেন্টস ডট পপ, এরপরে কি কি নামটা লিখবো, আসলে ভ্যালু নিয়ে কোনো কাজ নাই বুঝছো। তোমার অ্যাড করতে চাই, ডিল করতে চাই, যাই করতে চাই না কেন, এই কিটা, কিটা যেন কিটা হচ্ছে আমাদের লাগবে আর কি বেসিক্যালি। তো এখন পপ করলাম এইচটাকে, এখন ধরো আবার প্রিন্ট করে দিচ্ছি স্টুডেন্টসটাকে দেখার জন্য। দেখো এখানে কি, লাস্টটাতে নেম আছে, কলেজ নাম্বার আছে, এইচটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এটাতে মনে রাখবা, জাস্ট ডিকশনারিজ এর মধ্যে রিমুভ করতে হলে পপটা ইউজ করতে হবে, পপ। এছাড়া এটা কিন্তু আবার রিমুভ মেথড নাই ভাই। ঠিক আছে, so আরেকটা মেথড হচ্ছে ডিলিট, বাট হচ্ছে দরকার নাই, জাস্ট আমাদের একটা মেথড মনে রাখলেই হবে, পপ। ওকে, অনেক অনেক ওয়ে আছে বুঝছো, আসলে সবকিছু মনে রাখা দরকার নেই। আবার তুমি যদি পুরা লিস্টটাকে হচ্ছে একবারে ডিলিট করতে চাও, তাহলে আবার একটা আরেকটা মেথড হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, পুরা লিস্ট হচ্ছে ফাঁকা হয়ে যাবে, এমটি সেট হয়ে যাবে বেসিক্যালি। ঠিক আছে, সো ওইটাও পরে হচ্ছে আস্তে আস্তে এক্সপ্লোর করতে করতে দেখবা, লাইক অনেকগুলা রিসোর্সেস আছে, আমি দিয়ে দিব, লাইক কই কই থেকে নিতে পারবা, দেখতে পারবা আর কি, আরেকটু এক্সপ্লোর করতে পারবা। আর এমনি কি এই জিনিসগুলো এখন বুঝতে পারছি, লাইক কেমনে অ্যাড করতেছি, ডিলিট করতেছি, ব্যাপারটা বুঝতে পারছি। হয়তো এখন সিনটেক্সটা মনে মনে থাকবে না, বাট কয়েকবার একটু প্র্যাকটিস করে তাইলে মনে থাকবে basic। এখন এমনি কি বুঝতে পারছি ওভারঅল কনসেপ্টটা। আচ্ছা তো বুঝতে পারছে। ওকে, এরপরে আমরা সামনের দিকে আগাই আর একটু।
আচ্ছা, তো এটা একটা সামারি সামারি হচ্ছে লিস্ট টাপল সেট ভার্সেস ডিকশনারি সবগুলোর মধ্যে। আমি বলছিলাম লিস্ট হচ্ছে অর্ডার, ইন্ডেক্স নাম্বার ছিল 0 1 2 এরকম ইন্ডেক্স নাম্বার ছিল। আর টাপেলের মধ্যে কি, টাপেলের মধ্যে 0 1 2 এরকম ছিল। হ্যাঁ, ওইভাবে আমরা অ্যাক্সেস করতে পারতেছিলাম। কিন্তু সেটের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। আগে বলছি সে সেটের ক্ষেত্রে 0 1 2 3 মানে কোনো ইন্ডেক্স নাম্বার ছিল না, জাস্ট হচ্ছে তোমার যে ভ্যালুটা ওইটা একটা কার্লি ব্রেসের মধ্যে দিয়ে কোটেশনের মধ্যে তুমি লিখতেছিলা। ওইভাবে ডিকশনারির মধ্যেও কি আমাদের কোনো ইন্ডেক্স নাম্বার নাই, তবে কি আছে, তাই না? তখন মিউটেবল, মিউটেবল মানে হচ্ছে যে মানে চেঞ্জ করা যাইতেছে কিনা, হ্যাঁ লিস্ট চেঞ্জ করা যাচ্ছে। পরে হচ্ছে আমরা আইটেমটাকে যে কোনো আপডেট করতে পারতেছি। টাপেলের মধ্যে কিন্তু সেটা পারতেছিলাম না। আমরা কি অল্টারনেটিভ কি দেখছিলাম, যে টাপেলটাকে লিস্টে কনভার্ট করছি, লিস্টে কনভার্ট করে দেন আমরা চেঞ্জ করতে পারবো কোনো একটা জিনিস। কিন্তু টাপেলকে বাই ডিফল্ট কিছু আমরা অ্যাড করতে পারবো না, রিমুভ করতে পারবো না, আপডেট করতে পারবো না কোনো ভ্যালু। ঠিক আছে, সো টাপেলটা এত জাস্ট মনে রাখো, এত ইউজ হয় না টু বি ভেরি অনেস্ট, সো জাস্ট মনে রাখার জন্য। এরপরে সেট আছে, সেটের মধ্যে কি হ্যাঁ সেট কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছিলাম, সেট চেঞ্জ করতে পারতেছিলাম, কিন্তু আমরা যদি কোনো ভ্যালু অ্যাড করি তাও হ্যাঁ অ্যাড করতে পারতেছিলাম। এরপরে কি, কিন্তু ডুপ্লিকেট কি কোনো একটা ভ্যালু থাকতেছিল, যে ব্যানানা আমরা দেখলাম যে অ্যাড করলাম, কিন্তু আর আরেকটা ব্যানানা হয় নাই, লাইক তোমার একটার মধ্যেই তোমার ছিল, তাই না? যদি কোনো লিস্টের মানে সেটস এর মধ্যে একটা আইটেম একবার থাকে, সো এর পরের বারও তুমি যদি সেম জিনিস আবার অ্যাড করো, অ্যাড হবে না। সো ওইভাবেই থাকবে আর কি। এরপর ডিকশনারির মধ্যে, ডিকশনারি কি চেঞ্জেবল, মাত্রই দেখলাম আমরা ভ্যালু চেঞ্জ করলাম, নেম নেম চেঞ্জ করলাম, এজ চেঞ্জ করলাম, ইত্যাদি ইত্যাদি, তাই। সো এরপর ডুপ্লিকেট অ্যালাউড কিনা, লিস্টের মধ্যে আমি বলছি একটা জিনিস তুমি শপিং কার্টের ক্ষেত্রে বারবার কিনতে পারবা, তাই না? সো চেঞ্জ করতে পারবা, একই জিনিস কয়েকটা কিনতে পারবা, সো ডুপ্লিকেট করা যাবে। টাপেলের মধ্যে ডুপ্লিকেট করা যাবে। এরপর সেটস এর মধ্যে একটা জিনিস, একটাই ডিফারেন্স আর কি, এটা কিন্তু ডুপ্লিকেট করা যাইতেছে না। আর ডিকশনারির মধ্যে ওই যে কিজ ডুপ্লিকেট করা যাবে না, বাট ভ্যালু করা যাবে। ভ্যালু হচ্ছে তুমি বারবার দিতে পারতেছো, কিন্তু কিজ ডুপ্লিকেট কিন্তু করা যাইতেছে না, লাইক নেম তুমি দুইবার দিতে পারবে না, একবারই দিতে হবে। এরপর আছে ইউজ কেসেস, হ্যাঁ এগুলো জিনিস তো আমি জাস্ট তোমাকে লাইক উদাহরণ দেওয়ার সময় বলছি। হ্যাঁ, কমন অপারেশন ইন লিস্ট, তো এগুলো নট অনলি, এগুলো আমরা আরো অনেক কিছু দেখে ফেলছি। এন্ড অ্যাপেন্ড করা দেখছি, ইনসার্ট সেম জিনিস, মানে ইনসার্টে মানে একটা একটা মেথড জানলেই হইতেছে, তোমার রিমুভ পপ এটাও দেখছি, লুপ কেমনে করে লিস্টের মধ্যে এটাও দেখছি। তারপর তো ইনকিউআর এটা তো দেখলামই, তাই না? মানে সো আই হোপ ওভারঅল জিনিসটা বুঝতে পারছি। এন্ড হচ্ছে তোমাদের জন্য একটু টাস্ক ছোট, এটা হইতেছে যে তোমরা একটা কন্ট্যাক্ট বুক ক্রিয়েট করবা। এরপরে এটার মধ্যে দেখো একটা হচ্ছে ইউজ ডিকশনারিজ, এখানে ডিকশনারিজ ইউজ করতে হবে। আমি বলছি ডিকশনারিজ অনেক অনেক ইউজ করা হয় ইন মানে রিয়েল লাইফ, ওকে, মানে রিয়েল ওয়ার্ল্ডে যখন কাজ বাজ হয় সেই ক্ষেত্রে সেটা খুব ইম্পর্টেন্ট একটা ডেটা স্ট্রাকচার্স। এন্ড এটা কিরকম কি বলছে, যে টাস্ক হচ্ছে অ্যাড আ কন্ট্যাক্ট, এরপর আপডেট করবা কন্ট্যাক্ট নাম্বারটা। মানে এই সিনটেক্স আর কি। সো আপডেট করবা, দেন রিমুভ আ কন্ট্যাক্ট, দেন প্রিন্ট অল কন্ট্যাক্টস। আচ্ছা, সো এই জিনিসটা স্ক্রিনশট আর নিয়ে নাও, দেন এটা হচ্ছে আমাকে দিবা করে তোমরা। তোমরা চাইলে এখন করতে পারো ইফ ইউ ওয়ান্ট, বাট হচ্ছে আমি যেন পাই কাজটা। আচ্ছা, তো বুঝতে পারছি সবকিছু, চ্যাটে লিখলেই হবে। কোনো কোশ্চেন আছে? মোটামুটি ভাই সবই বুঝছি। আচ্ছা, তাহলে মানে জিনিসগুলো যেহেতু বুঝতে পারছো, এন্ড দেন আরেকবার রেকর্ডিংটা দেখো আর প্র্যাকটিস করলে হয়ে যাবে, আই হোপ। ভাই সূর্য। আমার সমস্যা হুম হচ্ছে কি, আমার হুম টেস্ট কয়েকদিন পর, হুম রেজাল্ট একটু অত ভালো হয় নাই। হুম হুম। টেস্টের পর যদি টাইম পাই সবগুলো রেকর্ডিং একসাথে দিই। এখন আচ্ছা আচ্ছা। আমি প্র্যাকটিস করে একটু বোঝার ট্রাই করতেছি। সমস্যা নেই, এখন জাস্ট থিওরিটা বুঝলেই হবে, যে এখন পরে আবার এখন বুঝে রাখো, পরে আবার করতে গেলে হেল্প করবে আর কি, যে এটা বলছিলাম এটা বলছি, সো প্যারা নেই। ওই জন্য এইসব রেকর্ডিং গুলো চাইতেছিলাম হুম। শুরুর দিকে। ওকে, পাই দিছিলাম না তোমাকে সব তো, ডিসকর্ডে দেয়া হ্যাঁ আছে, হ্যাঁ, করা আছে, হ্যাঁ। সবগুলো দিয়েছিলাম আর পরের গুলো তো গ্রুপে ভাই দিছি। হ্যাঁ, তাও সব একবার আজকে দিয়ে দিবে একসাথে। হ্যাঁ সূর্য, কোনো কোশ্চেন আছে? ভাই ওই যে ওয়েবসাইটে ধরেন মানে পোস্ট করার জন্য কোনো ওয়েব মানে অ্যাপ ডাউনলোড না করে খালি ওয়েবসাইটে থেকে করার জন্য কোনো আছে? আচ্ছা হ্যাঁ, ওটা আমি বলতেছি পোস্ট করে রেকর্ডিংটা স্টপ করে, কিন্তু মানে এমনি আজকের ক্লাসে কোনো কোশ্চেন আছে? ও আচ্ছা না ওইটা, না আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝছি, কোড করা যাবে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে programmings.com। এরপরে তোমার দাঁড়া, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাকে, এরপরে W3 Schools। এরপর আচ্ছা, প্রোগ্রামিংসটাই বেটার, আমি লিঙ্ক দিচ্ছি। প্রোগ্রামিং এর ফাইল সেভ করা যায় না? কি আছে? প্রোগ্রামিং যেমন আগে ফাইল সেভ করা যায় না, যে কোড ফাইলস, করা যায়। হ্যাঁ কোড করা যায়, হ্যাঁ ফাইল, ফাইল সেভ করতে চাও তাইলে ধরো হচ্ছে রেপ্লিট আছে, রেপ্লিট, সো দেখলে REPLIT। আপনাকে যদি দিতে হয় তখন তো ফাইল সেভ করে দেওয়া উচিত। হ্যাঁ এটা এই যে রেপ্লিট, এটা হচ্ছে দেখতে পারো, এখানে সেভ করা যায়, তুমি গিটহাবে সেভ করতে পারবা, ইত্যাদি ইত্যাদি, সো প্যারা নেই। আর এমনি গিটহাবেরও তো তোমার ইয়ে আছে, মানে কোড স্পেস ক্রিয়েট করা যায়। আচ্ছা, গিটহাবটাও তোমাদের একদিন লাস্টে দেখাই দিব, না গিটহাবের ইউজ কেসেস ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, মিটিংটা শেষ হয়ে যাবে, আর কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারো, and শেষ করতে পারি আই হোপ আমরা, তাই না? অনেক কিছু দেখছি আজকে, এন্ড জি জাস্ট ভাই। আরেকবার রেকর্ডিংটা দেখলেই হবে। And এই তো, থ্যাংক ইউ গাইস ফর জয়নিং, হ্যাপি কোডিং, বাই।